খালা, বাবুকে নিয়ে কোথায় যাচ্ছেন? না না না, মানে কান্নাকাটি করছিল তো, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। ও, খুব ভালো কথা। বাড়ির বাইরে কেন, ঘরে আসেন। ঘরের মধ্যে একটু আঁধার তো, তাই আলো বাতাস লাগলে বাচ্চাদের জন্য ভালো। ও, খুব ভালো হয়েছে। আসেন, এত রাতের বাড়ির বাইরে থাকার দরকার নেই, ঘরের মধ্যে আসেন। ওহ বাপরে, একটুর জন্য বেঁচে গেলাম। এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেল। না না না, এত বড় সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তোমার সাথে আমার এমনিতেও কিছু কথা ছিল। কি কথা ম্যাম? কি করে যে বলি আসিয়া, তুমি আর এই কলেজে পড়তে পারবে না। কেন ম্যাম? তোমার নামে অভিযোগ আছে। তুমি নাকি কুমারী ছাত্রছাত্রীদের নানান ধরনের আজে বাজে কথা বলো। কি বললো ম্যাম? আমি তো পরীক্ষার সময় শুধু কলেজে যাই, তো আমার পাশে কাউকে বসতে দেয় না। অনেক দিন হয়ে গেল কলেজে যাইনি, এখন শুধু একটু পড়াশোনা নেওয়ার জন্য যাচ্ছি। তাও কি যাওয়া যাবে না ম্যাম? না, তুমি বরং অন্য কলেজে গিয়ে ভর্তি হও। এখানে না পড়তে পারলে আমি কোথায় গিয়ে পড়বো ম্যাম? তুমি এক কাজ করো, তুমি মেমোরিয়াল কলেজে গিয়ে ভর্তি হও। যদিও কলেজটা এখান থেকে অনেক দূর। ইয়ার চেয়ারম্যানে কাজটা করেছে, তাই না ম্যাম? এর সঙ্গে গার্জেনেরও যুক্ত ছিল। আমি সব বুঝতে পেরেছি ম্যাম, খুব খুশি হয়েছি। আসলে তোমার সঙ্গে এই অন্যায়টা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই আসিয়া। আমরা সবাই ইয়ার চেয়ারম্যানের কাছে বাধা। আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই। তুমি ভালো থেকো আসিয়া। হ্যাঁ ম্যাম, ভালো থাকতে হবে, না হলে আমার স্বপ্ন পূরণ করবো কিভাবে? আচ্ছা, তোমার বাচ্চাটা কেমন আছে? হ্যাঁ ম্যাম, ভালো আছে। ওকে তো ভালো থাকতে হবে, না হলে ও ছাড়া আমার কোনো বিকল্প নেই। আচ্ছা থাকো তাহলে, আমি আসছি। ঠিক আছে ম্যাম। আহারে, কি শুনলাম, এলাকার একমাত্র প্রতিবাদী কিশোরী মাকে কলেজ থেকে বের করে দিয়েছে। হ্যাঁ ভাই, এরকম ফালতু মেয়েদের কলেজ থেকে বের করে দেওয়াই উচিত। খুব ভালো কাজ। আচ্ছা আসিয়া, আমি তোমার জামাই হইতে চাইলাম, তুমি কি করলে? আমাকে জুতোর বাড়ি মারলে। তারপর কি হলো? তার ফলাফল কি দাঁড়ালো? আমরা সবাই মিলে তোমার কলেজ যাওয়ার 12টা বাজিয়ে দিলাম। এমন মেয়ের কপালে এমনটা হওয়াই উচিত। যে মেয়েকে নিজের স্বামী মেনে নেয় না, কলেজ প্রতিপক্ষ মেনে নেয় না, সে মেয়ের বাইরে বেড়ার কোনো প্রশ্নই ওঠে না। ওর মুখে চুলকানি মাখিয়ে দে। এই কালি এনেছিস তো? এনেছি ভাই। তোর কি লজ্জা লাগে না শফিক? তুই এমন একটা খারাপ কাজ করেও তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তোর সামনে আবার কিসের লজ্জা? তুই হচ্ছিস এই এলাকার একমাত্র খারাপ মেয়ে। শফিক, তুই আমার বাচ্চাকে মারতে গিয়েছিলি, আমি মামলা করিনি কেন জানিস? কারণ তোর অশিক্ষিত। তোদের মালিক যদি বলে এই নে ময়লা খা, তাও খাবি। যদি বলে এই নে ঘাস খা, তাও খাবি। তোদের বাপের নাম পাল্টে রাখতে বললেও পাল্টে রাখবি। এই জন্য মামলা করিনি। এখন কিন্তু তুই খুব বাড়াবাড়ি করছিস আসিয়া। শোন আসিয়া, তুই আমাকে জুতোর বাড়ি মেরেছিলি। আমি যতবার সুযোগ পাবো তার প্রতিশোধ নেব। তুই আর একবারও সুযোগ পাবি না, হারামির বাচ্চা। এখন না দাঁড়িয়ে আছিস কেন? মার কালি, ওর মুখে মার। তোর এত বড় সাহস, তুই শর্মিলার গায়ে চড় মারলি?
তোরা কি মনে করেছিস তোদের মতো রাক্ষস যে রাস্তাতে চলাফেরা করবে আর ওই রাস্তা আমি খালি হাতে হাঁটবো? তোদের মালিককে হুমকি দিয়েছি আর তোদেরকে আর টান দেবো। না না আসিয়া, তুমি যা বলবে আমি মেনে নেব। তুমি আমাকে ছেড়ে দাও। যা এখান থেকে যা। যাক, আমার অস্ত্রটা কাজে লেগেছে। যদিও এখানে ব্লেড নেই আর ওই হারামির বাচ্চাদের চোখও নাই। এই যে ভাই শুনুন না, এই ভাই একটু শুনুন না। কি দরকার, ডাকছেন কেন? ভাই আপনার সাথে না একটু কথা বলবো, প্লিজ একটু দরজাটা খুলুন। আরে না, ইয়াদ সাহেব বকবে। না না আঙ্কেল কিচ্ছু জানতে পারবে না, প্লিজ একটু দরজাটা খুলুন। না না, আপনি কি বলবেন বলেন, আমি এখান থেকে শুনছি। ভাই আপনাকে আমি 50,000 টাকা দিব, আমাকে এখান থেকে বের করেন। কি? না না, আমার কি মাথা খারাপ হয়ে গেছে আপনাকে এখান থেকে বের করে আমার নিজের গলা কাটবো? কেউ জানবে না ভাই, আমাদেরকে এখান থেকে যেভাবেই হোক বের করেন। না না, এসব হবে না। কাবির ভাই, আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, প্লিজ আমাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা করেন। বাবু কই? বাবুকে কি তুমি নিয়ে আছো? বাবু কই মানে? না, আমি তো বাবুকে নিইনি। বাবু না তোর সাথে ঘুমালো? হ্যাঁ, বাবু তো এখানে নাই মা। কি বলিস? মহিলাটা তো কোথাও নেই। আমি আগেই সন্দেহ করেছিলাম যে এই মহিলা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে ঢুকেছে।